এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ করে নিয়ে ছেলেকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি ওর পিসিমণিদের বাড়ি। আমার ছেলে ওদের ওইখানটায় খেলছে। এখন বাজে হচ্ছে 8:18। ঠিক আছে, আর এই যে আমাদের এখন ছাদে এখন মারা হচ্ছে প্রাইমার। আমাদের ওপরে ঘর, মানে ওপরে যেহেতু ঘর নেই, ছাদের ওপরে গরমকালে প্রচণ্ড পরিমাণে গরম হয়, সেই কারণের জন্য এখন মারা হচ্ছে প্রাইমার। ঠিক আছে, এই যে আমার বড়মশাই করছে, ও প্রাইমারটা করে তারপরে অন্য কি একটা দেবে। ঠিক আছে, যখন করবে, আজকে তো আর করবে না, যখন ওইটা করবে তখন তোমাদেরকে আবার দেখাবো অবশ্যই সবটা। তো এই যে আমি জামা কাপড় সমস্ত কিছুটা মিলে দিয়েছি। এবার চলো, এই যে আমাদের এই পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত হবে আমাদের। এটা পুরো ছাদটা, মানে পুরো আমাদের এই সাইডটা পুরোটাই হবে, ওই সাইডটাই তো হবে না, কারণ আমাদের না। তো সকালবেলা আমি উঠে গেছিলাম আর ও একটু পরে মানে যাবে মার্কেটে, তো সেই কারণের জন্য ভাবলো যে আগে করে দিয়ে তারপরে যাই। আর আমিও জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে দিয়েছিলাম, যাতে অন্তত জলটা ছড়ে গেলে আমি ছাদটা ইউজ করতে পারি। না হলে না নিচে দিলে বড্ড ধোঁয়া ধুলো লাগে, ওই জন্য নিচে ভালোভাবে রোদও পায় না, সেই কারণের জন্য নিচটাই দেওয়া হয় না। তাই ভাবলাম যে না, এখন করে নিই, এখন সমস্ত কিছুটা ধুয়ে ধায়ে দিই, তারপরে হবে। তো চলো, এই যে আমার ছেলে খেলছে, ওর মেজদি বেরিয়েছে, মেজদির সঙ্গে বেরিয়ে গেছে, খেলছে। এই যে এখন পেরে নিয়েছি হচ্ছে গিয়ে সজনা শাক। এবার আজকে হচ্ছে অনেক কিছু রান্না হবে, অনেক কিছু বলতে বেশি কিছু না, রান্নাবান্নার দিকে যাওয়া যাক। একটু পরে খাবো, কারণ এখন খিদে পাচ্ছে না। আপাতত রান্নার জোগাড়টা করে নিই, তারপরে খাওয়ার চিন্তা ভাবনা হবে। তো যাই হোক, চলো। এখন যাবো হচ্ছে গিয়ে রান্নার দিকে। সকালবেলা তো কাজ করে নিয়েছিলাম। আমি আগেই বলে রাখি, আমার গলাটা একটু ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে, মানে আমার সর্দি করে গেছে, সেই কারণের জন্য। তো যাই হোক, আশা করি বুঝতে পারবে তোমরা, গলার একটু ভেঙে গেছে। আমার বাপের বাড়ি ছিল মহোৎসব, তো সেই কারণের জন্য মহোৎসবের আগে যে অষ্টম প্রহর 16 প্রহর হয় না, তো আমাদের ছিল আজকে অষ্টম প্রহরের নাম কীর্তন। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, ঠিক আছে, তো সেহেতু ভাবলাম যে যাই। আমি সন্ধ্যাবেলা এসেছিলাম, এসে একটু আমি হরিনাম কীর্তন করছিলাম, তারপর ভাবলাম যে একটু যাই, তারপর বাড়ি চলে আসবো তাড়াতাড়ি। তারপর পৌনে 12টার সময় আমি বাড়ি এসেছিলাম, 11:30 পৌনে 12টার সময়। তারপরে এই যে হরিনাম করতে উঠেছেন ইনি, খুব সুন্দর গলা, না দুয়ারকির গলাটাও এত ভীষণ সুন্দর। আর যেই দাদাগুলো পিয়ানো, তারপর শ্রীখোল, করতাল বাজাচ্ছিল, এত সুন্দর বাজাচ্ছিল, এত সুন্দরভাবে এটা পরিবেশন করেছে, খুব ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অবশ্য গায়কও ভালো লাগে।